স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। স্যার, বক্তব্য শুরুতে আমাদের শাসক দলের বক্তা একটা প্রসঙ্গ তুললেন, বুদ্ধবাবু 10% সংরক্ষণ সরাসরি মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছিলেন। জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন বুদ্ধবাবু, তবে রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা আমরা জানি, যেটাকে ন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস NCRLM 2007-এ যে সুপারিশগুলো দিয়েছিল সেখানে সরাসরি বলেছিল সংখ্যালঘুদের জন্য 15% সরাসরি উচ্চ শিক্ষায় এবং চাকরিতে সংরক্ষণের। সেখানে স্পেসিফিক্যালি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিল 10% উচ্চ শিক্ষায় এবং চাকরিতে তাদের জন্য কোটা রিজার্ভেশনের জন্য। জানি না বুদ্ধবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, তবে হাউসের জ্ঞাতার্থে আমি এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করলাম। স্যার, আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসার রূপ ধারণ করতে পারে। স্যার, আমি ইতিপূর্বে এই হাউসে এই ওবিসি নিয়ে চর্চা করতে গিয়ে বলেছি, কোনো মতেই না ওবিসি মুসলিম, না ওবিসি হিন্দু বা অন্য যারা ধর্মের আছে, ধর্মীয় পরিচয় না দেখে একটা স্বচ্ছতার সাথে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে, গাইডলাইনকে মান্যতা দিয়ে তৈরি হোক এবং তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। স্যার, আমরা ভুলে যাচ্ছি না, ইন্দিরা সাহানি বনাম ভারত সরকারের 1952 সালের মামলা আছে, ঐতিহাসিক রায়, যেখানে স্পষ্টভাবে বলা ছিল 50% মধ্যে সীমাবদ্ধ রাখতে সংরক্ষণ। কিন্তু এই সংরক্ষণ রাখতে কিন্তু ওবিসিদের যে প্রাপ্য অংশ ইচ্ছা মতো এখানে যে কমিয়ে দেওয়া হচ্ছে, এটার আমি স্যার চরম বিরোধিতা করছি। স্যার, ওবিসির মন্ডল কমিশনের সুপারিশ ছিল 27% সংরক্ষণে, যে সুপারিশ করেছিল রাজ্যের সংখ্যালঘু জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ বাড়ানো দরকার, তার পরিবর্তে 17 থেকে নেমে 7-এ পৌঁছে দেওয়া হচ্ছে। স্যার, আমরা ভেবেছিলাম 17 আছে, 27 হবে, পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। অবশ্যই সেটা সায়েন্টিফিক ওয়েতে হওয়া দরকার, কিন্তু তার পরিবর্তে দেখছি 10% কমিয়ে দিয়ে আপনার 7% দান করিয়েছে। ফলে স্যার, পশ্চিমবাংলা যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। শুধু তাই নয় স্যার, মন্ডল কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটাকেও কোনো না কোনো জায়গা থেকে অবমাননা করা হচ্ছে। ফলে সোশ্যাল জাস্টিসের ধারণা যেটা আছে সেটাও এক প্রকার ধ্বংস হবে। স্যার, শুধু তাই নয়, ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটার এখানে আমরা অবস্থান দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনো সংরক্ষণ সীমা পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট এম্পিরিক্যাল ডেটা বা বিজ্ঞান